আসসালামু আলাইকুম। ওবায়দুল কাদেরের কিছু মজার মজার কথা শুনি, চলেন। ভিডিওর ক্রেডিট সময় টিভি। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ওবায়দুল কাদেরের কথাগুলো শুনে নিই। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? 6 দিন। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। কি বলেছে না, শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছে ঢাকার স্মরণকালের সর্ববৃহৎ জনসভার মঞ্চ আলোকিত করে বঙ্গবন্ধুর কন্যা বসে আছে আগামী দিনের বিজয়ের মহাবার্তা দিয়ে। তিনি আছেন, তিনি থাকবেন। কেউ টেনে ধরে আচ্ছা, হরতাল ঘোষণার জন্য মা প্রথমে অর্থ দিবস বলে নিচে নেমে গেছে, সেখান থেকে আবার ক্যাডাররা তার উপরে তুলে আনছে। তখন মাইকও নাই, হ্যান্ড মাইকে বলে পূর্ণ দিবস হরতাল। তারপর দৌড়ে দৌড় ওই যে এই ঢাকা বিদ্যুৎ আর পানির দাবিতে মনে আছে সালাউদ্দিনের দৌড়, এই দৌড় পরে পাওয়া গেল, দুদিন পরে পাওয়া গেল গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাবেন। তো ভালো তো গয়েশ্বর বাবু কই? এত সাহসী পুরুষ, এত বীর পুরুষ হাসিনা সরকার 28 তারিখের পরে আর নাই। হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে বিএনপি? কোথায় গেছে? এখন ও কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে, ওখান থেকে প্রেস কনফারেন্স করে গুহা থেকে এখনো বড় বড় কথা, সরকার উৎখাত। আবার বাইডেনের উপদেষ্টাকে নিয়ে আসছে। কোথাকার এক পাগল, ওইটা নাকি বাইডেনের উপদেষ্টা। হ্যাঁ, ভুয়া বাইডেনের উপদেষ্টা। এক দফা 27 দফা বিএনপি ভুয়া আন্দোলন, এদের আন্দোলন 28 তারিখ ভুয়া। এখন আওয়ামী লীগই ভুয়া হয়ে গিয়েছে, বিএনপি ঠিকই মাঠে রাজত্ব কায়েম করছে বা জাতীয় নির্বাচনের পরে করবে, তাদের এমনটাই আশা, তাই না? দেখেন, ওবায়দুল কাদের তিনি হাসিনাকে এমনভাবে তেল মারতেন যে এই জিনিসটা কখনোই ভোলেননি। সে কিন্তু সবার সঙ্গে চড়াও হইতেন, কিন্তু হাসিনার তেল মারার কথা কিন্তু ভুলতেন না। দেখেন, উনি কথা বলছে আর হাসিনা বসে বসে হাসছে। ভুয়া তখন বিএনপিকে বলেছিল, এখন তারা নিজেরাই ভুয়া, পালানোর পথ পাবে না। এখন এরাই পালানোর পথ পায়নি। কেউ বোরকা পরে, কেউ ওই লোকাল বর্ডার ধরে পালাতে বাধ্য হয়েছে। একেই বলে রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। ভালোই লাগলো ওবায়দুল কাদেরের কথাগুলো শুনে। আপনাদের কাছে কেমন লাগলো ওবায়দুল কাদেরের কথাগুলো?
আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদিও এটা 6-7 মাস আগের ভিডিও, নতুন করে সামনে আসলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওই সময় এদের কেমন দাপট ছিল, বিএনপিকে গোনাই ধরতো না, এবং তারেক রহমান কোন গুহা থেকে সরকার পতন করবে, মানে আওয়ামী লীগকে পতন করবে, এরকম কথা বলেছিল, সেই কথাও বলল। যাই হোক, আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন সবাই। রাজনীতি বলে কথা না, সাধারণ মানুষেরও শিক্ষা নেওয়া উচিত। আজ দাম্ভিকতা দেখাবেন, কালকে আপনার দাম্ভিকতা নাও থাকতে পারে। তাই সদা সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।